যে কেলমন 1,00,000 বৃক্ষরোপণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। গাছ লাগালে কি হয়, একটু আগে আকিজ বেভারেজ গ্রুপের সিও বলেছেন, আমাদের সিটি কর্পোরেশনের কাশেম সাহেব বলেছেন, এটা আমরা সবাই জানি বিষয়টা জানি। গাছ লাগালে আমাদের শরীরের কি উপকার হবে, পরিবেশের কি উপকার হবে, সবাই জানি। কিন্তু আমরা এই জিনিসটাকে ওইভাবে হয়তোবা সবাই গুরুত্ব দিয়ে করি না, বক্তব্য দেই, পরবর্তীতে হয়তোবা সেটাকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছুটা আস্তে আস্তে পথ চলার মতো যাই। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদে বক্তব্যের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন, শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন আগামী 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উনি আমাদেরকে জানতে চেয়েছেন যে তোমাদের এই সবুজায়ন সম্পর্কে তোমাদের আগামী দিনের পরিকল্পনা কি। সেই পরিকল্পনাটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অবগত করেছি। অবগত করার পরে উনি নিজেই জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই ঘোষণা দিয়েছেন। সেই কারণে আমরা ইতিমধ্যেই প্রায় 55,000 গাছ আমরা রোপণ করেছি। এর বাইরেও আমাদের বিভিন্ন রাস্তার যে মেন সড়কগুলো আছে, সেই সড়কের মিডিয়ানে আমরা অলরেডি কাজ শুরু করেছি, যে তারা এই যে গাছ লাগাবে, এই গাছের লাগানোর পরে যে পরিচর্যা করা হবে, আমাদের ছাত্র বন্ধুদেরকে দিয়ে 500 শিক্ষা প্রতিষ্ঠান এবং 1,500 জন ছাত্র বন্ধুরা এই পরিচর্যা কাজে নিজেকে নিয়োজিত রাখবে এবং পরবর্তীতে তাদেরকে বৃত্তি দেওয়া হবে। এই যে মহৎ একটা উদ্যোগ, এই উদ্যোগ যদি অন্য কেউ এইভাবে গ্রহণ করে, আমি মনে করি ঢাকা সহ সারা বাংলাদেশ সবুজায়ন করতে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা প্রতিনিয়তই আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুযায়ী তার যেই দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়ার জন্য, সেই দায়িত্ববোধ থেকে আমরা সব সময় এই যে বর্জ্য ব্যবস্থাপনা, যেখানে সেখানে ময়লা ফেলা, এই বিষয়গুলোকে আমরা একটু জনগণের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা একটু সচেতন থাকব, যেখানে সেখানে আমরা আবর্জনা ময়লা যাতে না ফেলি। এই যে সুন্দর পরিবেশে একটা বৃক্ষরোপণ হচ্ছে, সেই গাছের মধ্যে চলার পথে, রাস্তায় যাওয়ার পথে হাতে থাকা ময়লা, হাতে থাকা টিস্যু, হাতে থাকা পানির কন্টেনার, হাতে থাকা জুস খেয়ে খাওয়া কন্টেনার, কফি খাওয়ার যেই কাপ ওয়ান টাইম ইউজ, সেটা যাতে আমরা না ফেলি। কারণ সিটি কর্পোরেশন তো প্রতিটা জনে জনে, প্রতিটা বাসা বাড়িতে গিয়ে কর্মী দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার বা বর্জ্য পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের নির্দিষ্ট জায়গা, সেখানে আপনারা বর্জ্য ময়লা ফেলবেন, আমরা সেই জায়গা থেকে প্রতিদিন আমরা আমাদের যে রুটিন কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা করব। আমি আশা করি এই নগর উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার একটি কথা বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, উনি নিজে ভিডিও করে উনি সোশ্যাল মিডিয়াতে উনি নিজে ছেড়েছেন, ভিডিও করে বর্জ্য ব্যবস্থাপনার উপরে জনগণকে একটু আহ্বান জানানোর জন্য। আমরা চলার পথে অনেক সময় রাস্তাঘাটে, এই ঢাকা শহরে একটা জীবন্ত শহর, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন হাঁটাচলা করে, সেখানে আমরা যদি একটু সচেতন না হই, সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখাটা অত্যন্ত একটা কঠিন বিষয়। আমরা উদ্যোগ নিয়েছি ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, আমরা পরিষ্কার রাখবো এবং সবুজায়ন করব।